This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে সংস্কৃতির পীঠস্থান পুড়িয়ে দিয়েছে মৌলবাদীরা। এবার বাংলাতেও গান গাইতে বাধা গায়িকাকে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে জাগো মা গাইছিলেন লগ্নজিতা চক্রবর্তী। গায়িকার অভিযোগ, তখনই সেকুলার গান গাওয়ার ফতোয়া জারি হয়। মারমুখী হয়ে ছুটে আসে অভিযুক্ত মেহবুব মল্লিক। এবার কি গানেও ধর্ম খোঁজা হবে? ছিছিৎকার গোটা দেশ জুড়ে। উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা তুই তোকারি। মানে সেকুলার গান, সে আবার কি? গানেরও ধর্মের খোঁজ, এমন তো কোশমিন কালেও শোনেনি বাংলা। শেষে গানেও গাজোয়ারি। আরেকবার শুনুন লগ্নজিতার অভিযোগ। অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। শুধু মৌখিক হেনস্থা নয়, শারীরিক হেনস্থার মুখেও পড়েন লগ্নজিতা। গায়িকার অভিযোগ, দৌড়ে, হেঁটে না, দৌড়ে স্টেজে উঠে আসেন আমাকে মারতে, এবং ওটার ভিডিও আছে ওই স্কুলের কাছে। উনি আমাকে মারতেই উঠেছিলেন, এবং উনি যখন আমার প্রায় এরকম একটা ডিস্টেন্সে, তখন 2-3 জন ওনাকে থামিয়ে দেয়। এরপরে স্টেজ থেকে নেমে যান লগ্নজিতা, সোজা চলে যান ভগবানপুর থানায়। গায়িকার আক্ষেপ, লাইভ শোয়ে নানা সমস্যার সম্মুখীন হলেও ভগবানপুরের অভিজ্ঞতা এবারই প্রথম। এরকমও দিন হয়েছে যে বলেছে যে দিদি গান ভালো লাগছে না, নেমে যান। সেটা আপনি বলতেই পারেন স্টেজের নিচ থেকে, কিন্তু কালকে যেটা হলো, এটা আমার 11 বছরে কোনো দিন হয়নি। বাংলাদেশের সংস্কৃতির পীঠস্থান ছায়ানট উদীচিতে হামলা চালিয়েছে মৌলবাদীরা। এবার বাংলার সংস্কৃতি অঙ্গনেও ফতোয়া সরব বিজেপি। বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে মৌলবাদীদের কাজ। আমার প্রশ্ন রাজ্য সরকারের কাছে, এই জাগমাটা কি সাম্প্রদায়িক গান? তাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তীরা ডিসক্লোজ করুক। এই গানটা গাওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে কে কি খাবে, কে কি পরবে। তৃণমূল তো বড় বড় কথা বলে, তৃণমূলের নেতা ওখানে গিয়ে এই সমস্ত জিনিস করবে। যে জাগো মা শব্দটা গাইবার অধিকার আজকে আর বাংলার বাঙালি হিন্দুদের নেই, সেটা যদি মেদিনীপুরে দাঁড়িয়ে হয়, তাহলে ডায়মন্ড হারবারে কি অবস্থা হবে? জিহাদি শক্তিদের মুখ বন্ধ করতে হবে, আর যারা শান্তিকামী মুসলমান তাদেরকেও প্রকাশ্যে মুখ খুলতে হবে। একসঙ্গে হিন্দু মুসলমান পাশে দাঁড়িয়ে এই অসভ্যদের শেষ করতে হবে। নিন্দায় মুখর শিল্পী সমাজও। সঙ্গীতের একটাই ধর্ম, মানুষকে আনন্দ দেওয়া, নিজে আনন্দ পাওয়া। তার মধ্যে কেউ যদি ধর্মান্ধতা দেখে নেন, তার মধ্যে কেউ যদি সেকুলারিজম দেখতে না পান, সেটা তার মূর্খামি। এটা খুব নক্কারজনক একটা ঘটনা ঘটেছে। গায়ের জোর খাটিয়ে একে মারবো তাকে মারবো, এটা কোথায়, মানে কেন? শিল্পীরা কোথায় যাবেন? হ্যাঁ, তাদের যদি ধর্মীয় কারণে বা শাসক দলের বিরূপ হওয়ার কারণে যদি তাদের গান বন্ধ করতে হয়, সে তো মারাত্মক। শাসক তৃণমূলের যুক্তি, যে দলের সর্বোচ্চ নেত্রী তিনি নিজে এই গান প্রতি বছর পরিবেশন করেন, অনাকাঙ্ক্ষিতভাবে তৃণমূল কংগ্রেসকে টেনে এনে সাম্প্রদায়িক রাজনীতি করা বিজেপির চরিত্র, তারা সেই কাজটাই করছেন। গায়িকার প্রথম ধাক্কা যদি স্টেজে হয়, দ্বিতীয় ধাক্কা থানা। এত বড় অভিযোগ, অথচ থানা জেনারেল ডায়েরি মানে জিডি করে ছেড়ে দেয় বলে অভিযোগ। লগ্নজিতার খবর যখন চাউর হয়, তখনই ঘুম ভাঙে এই জেলা পুলিশে। অভিযুক্ত মেহবুব গ্রেফতার, ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এসডিপিও। মারধরের চেষ্টা, উনি আমাকে মারতেই উঠেছিলেন। গানে ধর্ম খুঁজে হেনস্থা করার অভিযোগ। চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। এরপরও শনিবার রাতে স্রেফ জেনারেল ডায়েরি করে ছেড়ে দেওয়ার অভিযোগ ভগবানপুর থানার বিরুদ্ধে। গায়িকা লগ্নজিতা চক্রবর্তী বলছেন, সব জানানোর পরও শুধু জেনারেল ডায়েরি নেওয়া হয়। ভগবানপুর পুলিশ স্টেশনে গেলাম এবং আমি জানালাম যে এরকম হয়েছে। তো ওনারা বললেন যে আপনি একটা জেনারেল ডায়েরি করুন। আমি একটা জেনারেল ডায়েরি করলাম। থানার ভূমিকা নিয়ে সরব বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এটা অপদার্থ হুঁশি। রাত 3টে পর্যন্ত ওখানে লোক ঘেরাও করে রেখেছে ওদেরকে, ওরা হ্যারাস্ট হয়েছে, তারপর ওরা ওখান থেকে বেরিয়ে এসছে। পুলিশকে নিয়ে সমালোচনা শুরু হতেই সক্রিয় হয়ে ওঠে জেলা পুলিশ। মূল অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ। ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করছেন এসডিপিও। এটা দুর্ভাগ্যজনক আছে, হি ওয়াজ অ্যাবসকন্ডিং। আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি। একটা থানার তরফেও ইনিশিয়ালি যেটুকু আমাদের কথা বলে মনে হয়েছিল যে ওনার শিল্পীর তরফে ওনার মনে হয়েছিল যে ইট কুড হ্যাভ বিন হ্যান্ডেল ইন এ বেটার ওয়ে। সো আমরা এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টেও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি।
যেরকম ফাইন্ডিংস থাকবে সেই অনুযায়ী আমরা স্টেপ নেব। গ্রেপ্তার হওয়ার আগে দেওয়া প্রতিক্রিয়ায় অভিযোগ অস্বীকার অভিযুক্ত মেহবুবের। আচ্ছা, উনি যে বলেছেন মারধর করা হয়েছে, উনি কি সে ভিডিও দেখাতে পারবেন? মানে উনার বিরুদ্ধে আমরা করবো কেস এবার। পুলিশের ভূমিকায় সন্তুষ্ট রাজ্যের শাসক দল। কোনো অবস্থাতেই এই ঘটনা কাম্য ছিল না, কিন্তু এটা একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ ব্যবস্থা নিয়েছে, প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। যদি দেখা যায় কেউ কোনো কারণে এই অন্যায় করেছেন, তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। কঠোর ব্যবস্থা হবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অশোকনগরে তৃণমূলের দাদাগিরি, বিজেপির সঙ্গে যুক্ত থাকায় আবাসের টাকা আটকে দেওয়ার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব পরিবার। বাড়িতে তৃণমূল নেতা সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ লেখা পোস্টার লাগিয়েছেন যুবক। অশোকনগর কল্যাণগড় পুরসভার 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই যুবকের সঙ্গে পাড়ার কারো সম্পর্ক নেই, এমনই দাবি তৃণমূল কংগ্রেসের। যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগও হয়েছে, দাবি স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ সিং এর। বিষয়টা হচ্ছে 2 মের দিন আমার বাড়িতে ভাঙচুর হয়েছিল, তারপরে কেউ আসেনি। আমি কারো মানে কোনো পার্টিরই কোনো ইয়ে পাইনি। তারপরে আমি বর্তমানে কোনো সাড়া পাইনি। তারপরে আমার কাছে নানা রকম ফোন আসে দেখা করার জন্য, এমনকি থানার থেকেও ফোন আসে, আমার কাছে সব রেকর্ডিং আছে। তারপরে আমি এই স্টেপটা নিয়েছি বাড়ির সামনে, আমার নিজের বাড়িতে আমি নিজে লাগিয়েছি। কিন্তু আমাকে বলা হচ্ছে এখন মারধর করা হবে, আমাকে বলা হচ্ছে বাড়ি থেকে বিটেল, আমি এখন কোথায় যাই, কোন ক্লাবে যাই, সব বাড়ির টাকা আটকে রেখেছে। হ্যাঁ, বাড়ির টাকা, ফোর্থ এবং ফিফথ ইনস্টলমেন্ট আটকে রেখেছে। কি পৌরসভার থেকে? আমার মা 3 বার গেছিল, পরিষ্কার বলেছে আমি নাকি কাকে কিস্তি দিয়েছি, যদিও সেটা পুরোপুরি মিথ্যা কথা। ঠিক আছে, কারণ প্রিয়াঙ্কা দত্তের বাড়ি আমরা গেছিলাম। বিজেপি করো? বিজেপির সঙ্গে যুক্ত, বর্তমানে বিজেপি করছি না, হিন্দু সংগঠন করছি। ছেলে এসব লিখেছে কেন বাড়িতে? ওই যে ওনাদের বলা হয়েছে সব কি কারণে? ঘরের টাকা আটকেছে। হ্যাঁ, এবার ওকে আবার থানা থেকে নাকি ফোন করেছে, তুই আয়। এবার পৌরসভায় গেছিলাম, পৌরসভায় বলছে যে আপনার ছেলে খিস্তি দিয়েছে। কাকে খিস্তি দিয়েছে? তারপর শুনলাম না খিস্তি জানে ও বিজেপি করে বলেই ওর উপর রাগ হয়েছে। ঘরের টাকা আটকে রেখেছে তাই? হ্যাঁ, এবার এই ধরনের ভাষা লেখা যায়? না, সেটা ঠিক হয়নি, সেটা আমি বারণ করেছিলাম প্রথম দিনে। দেখুন, এই ছেলেটি বেসিক্যালি পাড়ার কারোর সঙ্গে কোনো মানে সম্পর্ক নেই। বাবা মার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, রাত্রেবেলা ছেলেটা 12টা-1টা পর্যন্ত গাঁজা টাজা খেয়ে বাড়িতে ঢোকার পরে এই সমস্ত ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তৃণমূল মানেই খারাপ। এবং যেটা বুঝতে পারলাম, ছেলেটি এর আগেও অন্য কেস ওর নামে অনেকগুলো থানায় অভিযোগ আছে। আজকে ওর বাড়ির সামনে আমরা সবাই এসেছিলাম, এসে কেন লাগালো সে জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম। এবং প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছিল, তাকে তার হাতে জনগণের হাতে তাকে তুলে দেওয়ার জন্য, কিন্তু আমরা সেটা না করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি।